আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রোগ পরীক্ষার নিয়ম। বিভিন্ন নিয়ম আছে, তার মধ্যে একটা আলোচনা করব হারিকেন দিয়ে কিভাবে আমরা রোগীর রোগ নির্ণয় করব। যখন রোগী আসে তখন আমাদের প্রথম কাজ হলো রোগ নির্ণয় করা। রোগ নির্ণয় করার পর সে কি জিনের রোগী? জিনের রোগী হলে জিনের তদবির দেওয়া, জাদু রোগী হলে জাদু রোগী তদবির দেওয়া, বদনজরের রোগী হলে বদনজরের তদবির দেওয়া। আমি যদি রোগ নির্ণয় না করতে পারি তাহলে কোন তদবির দিব সেটা আমি বুঝতে পারবো না। এই জন্য প্রথমে কাজ হলো রোগ নির্ণয় করা। রোগ নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো হারিকেন দিয়ে রোগ নির্ণয় করা। আজকে হারিকেন দিয়ে কিভাবে আমরা রোগ নির্ণয় করব সেই জিনিসটা আলোচনা করব। প্রথমে একটি কাগজের 4 কোণে বড় 4 ফেরেশতার নাম লিখে, অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম, এই 4 জনের নাম 4 কোণা লিখব। লিখে তা বাস করে হারিকেনের উপরে রাখব। তারপর সূরা ইয়াসিন শুরু থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত পড়ব। বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, এই পর্যন্ত পাঠ করব। পাঠ করে হারিকেনের উপর ফু দিব। তারপর 2 জন ব্যক্তি শাহাদাত আঙ্গুল দ্বারা হারিকেনকে উঁচু করে ধরবে। এরকম উঁচু করে যদি ধরবে, ধরার পরে 2 জন ব্যক্তি শাহাদাত আঙ্গুল দ্বারা হারিকেনকে উঁচু করে ধরবে। আর আমেল মুদাব্বির তিনি মনে মনে বলবেন, হে আল্লাহ, যদি অমুকের জিনের সমস্যা থাকে তাহলে হারিকেনটাকে ঘুরিয়ে দেন। যদি হারিকেন ঘুরে যায় তাহলে বুঝবো যে এই রোগের জিনের সমস্যা আছে। যদি হারিকেন না ঘুরে, পরে বলবো, হে আল্লাহ, অমুকের যদি অমুক ব্যক্তির যদি জাদুর সমস্যা থাকে তাহলে হারিকেনটা ঘুরিয়ে দেন। এভাবে আবার ট্রাই করব। যদি এখন ঘুরে তাহলে তার জাদুর সমস্যা। এমনিভাবে যদি অন্য কোনো সমস্যা, বদনজরের সমস্যা জানতে চাই, একইভাবে আমরা কাজ করব। এভাবে যদি কাজ করি, এভাবে বারবার বলতে থাকবে। যদি ক্ষতি থাকে তাহলে অবশ্যই হারিকেন ঘুরবে। আর যদি ক্ষতি না থাকে তাহলে হারিকেন ঘুরবে না। তাহলে মনে করব যে রোগীর ডাক্তারি রোগ আছে। এই জন্য এটা ভালো একটা পরীক্ষা। এই পরীক্ষা দ্বারা আমরা রোগীর রোগ নির্ণয় করতে পারি। তবে এটা করার জন্য অবশ্যই কোনো অভিজ্ঞ মুদাব্বির তার অনুমতি সাপেক্ষে করতে হবে। যে কেউ দিলে হবে না। হয়তো 2-1 জনের হইতে পারে, কিন্তু অধিকাংশ না হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা এই কাজে অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে এই কাজ করলে ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।